বাসায় আমি ঝটপট যেভাবে কেক বানাই সেটাই দেখাচ্ছি। তো আজকে একটু বেশ অনেকটা কেক বানাবো, তাই 8টা ডিম নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আটা বা ময়দা, যে কোনো একটা নিলেই হবে। 8টা ডিমের জন্য আমি 6 কাপ ময়দা নিয়েছি। আর উপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণটা এখানে না দিলে আপনি ডিমের মধ্যেও দিতে পারেন, এক জায়গায় দিলেই হয়। এই পাউডারগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, গুঁড়া দুধ, বেকিং পাউডার আর হচ্ছে ময়দা। এরপর আমি ডিমগুলোকে ভালো মতো মিক্সিং করে নিচ্ছি। এইটা অনেকে ডিমের কুসুম বা সাদা অংশ আলাদা করে করে, আমি এত ঝামেলা করি না, একবারেই সব মিক্সিং করে নিই। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি মেপে দিইনি, আন্দাজ মতো দিয়েছি। আর আমরা যেহেতু খুব বেশি মিষ্টি খাই না, তাই একটু অল্প পরিমাণেই দিয়েছি। আপনারা যে পরিমাণে মিষ্টি খান সেরকম দেবেন। এই তো চিনিটা যখন একটু গলা গলা হয়ে আসবে, একবারেই তো গলে যাবে না, বেশ সময় লাগবে, গলে আসবে, তখন আপনি দিয়ে দিবেন তেল। আমি 2 কাপ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে একবারে দিইনি, 2বারে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে আগে একবার দিয়েছি, এখন আরেকবার দিলাম। এবার আমি এর মধ্যে ওই গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিব একটু একটু করে, একবারে সব ঢপ করে ঢেলে দিব না, অল্প অল্প করে মেশাতে হয়। কেকে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন, আটাটা সবসময় অল্প করে মেশাবেন। এই যে এখন অবশ্য কেক বানাইতে সবাই পারে, তারপরেও আমি যেভাবে বাসায় ঝটপট করে করে ফেলি, খুব বেশি প্যারা নিই না, সেটা এভাবেই করি। এই যে 2-3 বারে দিয়ে মিশিয়ে নিই। আমি এখানে কোনো এসেন্স ইউজ করিনি, তো এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিব, সুন্দর একটা লেমন ফ্লেভার হবে। জাস্ট 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। তারপরে এই যে বেকিং ট্রেতে ঢেলে দিচ্ছি একটা কাগজ দিয়ে, ঢেলে এখন এটা 180-তে আমি 30 মিনিট লাগে না, অনেক সময় 25-30 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই যে উপরে সামান্য একটু লেমন গ্রাইন্ড ছিটিয়ে দিয়েছি, এটা খুব সামান্যই দিবেন, বেশি দিলে তেতো হয়ে যায়। আবার হলুদ লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, সবুজটাতে অনেক সময় খুব তেতো হয়ে যায়। তো এই যে হয়ে গেছে আমার কেক, খুবই মজা হয়, এভাবে বানিয়ে খেতে পারেন আপনারা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।